হ্যালো জিনিয়াস পিপল, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে মূলত আমরা কথা বলবো জাভাস্ক্রিপ্টের গুরুত্বপূর্ণ কিছু ইন্টারভিউ কোশ্চেন নিয়ে। আমি চেষ্টা করব এটা একটা সিরিজ করার। আমি ইন্টারভিউ জাভাস্ক্রিপ্ট যে গুরুত্বপূর্ণ ইন্টারভিউ কোশ্চেনগুলো থাকবে সেগুলো ধরে ধরে একটা একটা করে ওটার ইনডেপথ যাওয়ার চেষ্টা করব কোডের মাধ্যমে। আজকে আমরা একটা কোশ্চেনের মূলত ইনডেপথ যাওয়ার চেষ্টা করব, যেমন জাভাস্ক্রিপ্টের ইন্টারভিউ কোশ্চেনগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে প্যারাডাইমগুলো আছে সেগুলো কি কি, জাভাস্ক্রিপ্ট প্যারাডাইমগুলো কি কি। আসলে মূলত জাভাস্ক্রিপ্টের দুইটা প্যারাডাইম আপনারা খুব সিম্পলি বলতে পারেন এবং এটা আনসার আসলে সিম্পলি হবে। সেটা হচ্ছে একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটা ওওপি, আর একটা হচ্ছে ফাংশনাল প্রোগ্রামিং। আমরা জানি যে জাভাস্ক্রিপ্ট দুটাতেই কাজ করে। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ওওপি এবং ফাংশনাল প্রোগ্রামিং দুইটাই। এখন আমরা মূলত আসলে দুটা তো বুঝলাম, কিন্তু আসলে আমরা আজকে মূলত ফাংশনাল প্রোগ্রামিং এর গুরুত্বপূর্ণ দুটো টপিক, সেটা হচ্ছে ক্লোজার এবং ফার্স্ট ক্লাস ফাংশন নিয়ে কথা বলবো। এর পরবর্তীতে আমরা ওওপি নিয়েও কথা বলবো হালকা করে, যদি সামনের কোনো প্রশ্নগুলোতে আর কি। চলুন তাহলে আমরা যেহেতু আজকের এই দুটো টপিক নিয়ে কথা বলবো, তাহলে ক্লোজার দিয়ে শুরু করি। মূলত ক্লোজারটা কি আসলে? ক্লোজার আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনারা ইতিমধ্যেই ক্লোজার করেছেন, অনেক কয়েকবার করেছেন আপনারা। যেমন আসলে ক্লোজারটা মূলত যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা যখন কোনো একটা ফাংশনে বাইরের বা গ্লোবাল ভেরিয়েবল থেকে ফাংশনে যদি আপনি কাজে লাগান, কোনো একটা গ্লোবাল ভেরিয়েবলকে যদি আপনার ফাংশনে কাজে লাগান, সেখানেই মূলত একটা ক্লোজার তৈরি হয়। বুঝলেন না তো? চলুন কোড করে আসি। কোডের ব্যাপারটা দেখি আসলে কি হয়। এখানে আমি মূলত আসলে সময় কম লাগানোর জন্য আমি একটা কোড করে রেখেছি। কোডটা খুবই সিম্পল। সেটা হচ্ছে আমি দুইটা ফাংশন করছি। সেটা হচ্ছে একটা আউটার ফাংশন, একটা হচ্ছে ইনার ফাংশন। এটা হচ্ছে মূলত একটা ইনার ফাংশন করছি, একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন করছি, যেটাকে আমরা ইনার ফাংশন বলি। এইখানে যেটা করছি আমি, এই যে ইনার ফাংশনের ভিতরে আমি একটা আউটার ফাংশনের ভেরিয়েবল কাজে লাগাই। সেটা খুব লাগাইতেই পারি আমরা, তাই না? তাহলে আমরা যদি এই কোডটাকে আমাদের ব্রাউজারে রান করি, তাহলে দেখি চলুন কি হয়। ঠিক আছে, আমি ব্রাউজারে রান করার জন্য এখানে সুন্দর একটা সিম্পলি একটা HTML ফাইল নিয়েছি, সেটা হচ্ছে index.html নামে, যেটাতে আমরা স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে সেটাকে অ্যাড করে দিয়েছি। ওকে, এই কোডটা যদি আমরা রান করি তাহলে দেখুন কি হয়। এখানে একটু জিনিস বোঝা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা এখানে বি ভেরিয়েবল নিয়েছি, সেটার মান দিয়েছি 10, এবং ইনার ফাংশনে আমরা আরেকটা ভেরিয়েবল নিয়েছি এবং এটার console.log এটা যোগ করে দিয়েছি। ওকে, আমরা রিটার্ন করেছি হচ্ছে ইনার ফাংশনটাকে এখানে, এবং এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা কিন্তু এই ইনার ফাংশনটাকে আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না। ওকে, আচ্ছা আমরা ওইদিকে না যাই, ওটা আলাদা একটা টপিক। চলুন আমরা যখন এই ফাংশনটাকে রান করব তখন এটা কি আউটপুট দেয় আসলে আমাদের দেখুন। আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে console.log না করে dir করেছি। এটা মূলত আসলে কি কাজ করে, জাভাস্ক্রিপ্টের এই dir যেটা করে, আপনারা জানেন যে জাভাস্ক্রিপ্টের যা কিছু আছে সবকিছু অবজেক্ট আকারে কাজ করে। যেহেতু অবজেক্ট আকারে কাজ করে, এইটা একটা অবজেক্টের লিস্টটা দেয়। লিস্টের প্রপার্টিসগুলো কি কি সেটা আমরা দেখতে পারি। ঠিক আছে, সো এই যে দেখুন, যেহেতু আমরা এটা ফাংশনটা দেখেন, একটা ইনার ফাংশনটা রিটার্ন করেছে সে, এবং এটার ভিতরে আসলে কি কি আছে, এই যে স্কোপের ভিতরে যদি আমরা যাই, সেটাতে দেখা এই যে ক্লোজার। অ্যামেজিং না? বুঝতেও পারেন যে এখানে একটা ক্লোজার আছে, রাইট? ইয়েস। তো এই যে আউটার, তার মানে কি হলো দেখেন, আউটার থেকে কিন্তু আমাদের বিটা আসছে, তাই তো? এই যে আউটার ফাংশন থেকে আমাদের বিটা আসছে, এই জন্য এখানে একটা ক্লোজার তৈরি হয়েছে। তাহলে আমাদের যে ডেফিনেশন ছিল সেটার সাথে কিন্তু মিলে গেল, রাইট? ওকে, এটাই কিন্তু একটা ক্লোজার তৈরি হয়ে গেল। ওকে, এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, যেটা এক্সাম্পলটা হচ্ছে আমরা একটা গ্লোবাল ভেরিয়েবল থেকে আমরা ফাংশনে গ্লোবাল ভেরিয়েবল কাজে লাগাবো। ওকে, তাহলে এটা যদি আমরা একটু কমেন্ট ইন করি, ওকে, তাহলে এটাকে আমরা হচ্ছে কমেন্ট আউট করি। ওকে, দেখুন আমরা এখানে কি করেছি, খুবই সিম্পল একটা কোড। সেটা হচ্ছে আমরা একটা গ্লোবাল ভেরিয়েবল নিয়েছি এবং এই গ্লোবাল ভেরিয়েবলটাকে আমরা অ্যাট নামের যে ফাংশনটা লিখেছি সেটাতে যোগ করে দিয়েছি। এখন আসলে এটাকে আমরা আলাদাভাবে দেখবো, একটা অন্য সিস্টেমে আমরা ডিবাগ করে দেখবো যে আসলে এখানে একটা ক্লোজার হয়েছে। চলুন ডিবাগ করে দেখি আসলে এখানে কি হয়েছে। আমরা এই পয়েন্টটাতে ডিবাগ করবো।
ডিবাগ করার জন্য আপনাকে সিম্পলি এই জায়গায় আমাদের ভিএস কোডের একটা আলাদা একটা ইয়েই আছে, ফাংশনই আছে, সেখানে ক্লিক করলে, যে এখানে ক্লিক করলে আপনি এখানে ক্লিক করলে পেয়ে যাবেন। এবং এখানে যখন ক্লিক করবেন দেখবেন যে এখানে Node.js নামে একটা জিনিস পাবেন, এটা ক্লিক করলেই এই যে হয়ে গেছে। আমরা এখন যেহেতু এইখানের ব্রেক পয়েন্টটা দিয়েছি, সেহেতু আপনারা যদি এখানে একটু আপনার যে মাউস পয়েন্টার ডিরেক্ট নিয়ে যান, তাহলে দেখুন এই জায়গায় দুটো স্কোপ, ইয়েস, এই যে ক্লোজার, দেখছেন কত ইজি না? ইয়েস। তাহলে আমরা বুঝে গেলাম আসলে ক্লোজারের মেইন জিনিসটা কি। ক্লোজার আসলে খুবই সিম্পল, যখনই কোনো একটা ফাংশনে, কোনো একটা স্কোপে বা কোনো একটা ফাংশনে বাইরের গ্লোবাল ভেরিয়েবল অ্যাড করে, মানে বাইরের থেকে কোনো একটা জিনিস আসবে, সেটা ওই ফাংশনের মধ্যে না, সেখানে একটা ক্লোজার তৈরি হবে। ক্লিয়ার? ইয়েস, আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, আমাদের এবার আমরা নেক্সট টপিকে চলে যাই। সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস ফাংশন। ফার্স্ট ক্লাস ফাংশনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা ফাংশন তো অনেকেই করেছি, তাই না? যে আসলে ফাংশন আমরা খুবই সিম্পল, কিছুক্ষণ আগে আমরা ফাংশনের একটা এক্সাম্পল দেখলাম, কিন্তু ফার্স্ট ক্লাস ফাংশনটা আসলে কি? ফার্স্ট ক্লাস ফাংশন মূলত আসলে তেমন কিছুই না। ফার্স্ট ক্লাস ফাংশন আসলে আমরা এখানে যে দেখেন, আমরা পুরোটা 6টা গুরুত্বপূর্ণ শর্ত লিখেছি। মূলত আমাদের যখন কোনো একটা ফাংশন এই 6টা শর্তাবলী পূরণ করবে, তখন আমরা এটাকে ফার্স্ট ক্লাস ফাংশন বলতে পারবো। ওকে, ছয়টা ফাংশন শর্ত কি কি? যেমন হচ্ছে একটা ফাংশন একটা ভেরিয়েবল আকারে স্টোর হতে পারে, আবার একটা ফাংশন একটা অ্যারে আকারে স্টোর হতে পারে, আবার একটা অবজেক্ট, ফিল্ড অথবা প্রপার্টি আকারেও স্টোর হতে পারে। আবার যখন একটা ফাংশন আমাদের প্রয়োজন হবে, তখন আমরা সেই ফাংশনটাকে কল করতে পারি। ঠিক আছে? আবার আমরা একটা ফাংশনকে ওই ফাংশনের আর্গুমেন্ট আকারেও প্রকাশ করতে পারি। এটা আসলে আর্গুমেন্ট হবে, আমি ভুল লিখেছি, হ্যাঁ, অ্যাগ্রিমেন্ট হবে না, এটা আসলে আর্গুমেন্ট হবে। ঠিক আছে? এটা প্যারামিটার আসলে আমরা পাঠাতে পারি। ওকে, শেষের যে শর্তটা হচ্ছে একটা ফাংশন ফ্রম অ্যানাদার ফাংশন, একটা ফাংশন কল করবো। আমরা পুরো প্রত্যেকটা জিনিসই আসলে আমরা এক্সাম্পল আকারে দেখবো, যখন তারা কোডে চলে যাই। ওকে, দেখুন আমরা সেম কাজটা আমি আগেও আরেকবার করেছি। সেটা হচ্ছে যে এটাকে আমরা অফ করে দিই, আমাদের ডিবাগার প্রয়োজন নেই। দেখুন শুনুন, এটাকে যেহেতু আমরা আসলে রান করতে চাই, তাহলে আমরা এটাকে, আচ্ছা এটা আমরা রান না করে আমরা এবার আমরা এটাকে আমাদের যে টার্মিনাল আছে সেখান থেকে রান করি। ওকে, আমি প্রত্যেকটারই একটা একটা করে এক্সাম্পল নিয়েছি। দেখুন আমরা তাহলে এটা জাজ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখুন ওকে ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফাংশন। আমাদের প্রথম একটা ফাংশন নিয়েছি, সেটা কি? খুব সিম্পল একটা ফাংশন। সেটা হচ্ছে আমরা কি নিয়েছি সেটা হচ্ছে দেখেন, শো নাম্বার, একটা প্যারামিটার আকারে পাঠাবো আমরা একটা নাম্বার, সেটাকে আমরা জাস্ট প্রিন্ট করে দিয়েছি। এখন এই ফাংশনটাকে আমরা যে 6টা আমাদের শর্ত আছে সেটা কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটা দেখি। চলো দেখুন, আমরা একটা ফাংশন নিয়েছি, সেটা হচ্ছে ভেরিয়েবল। যে দেখুন, এই ফাংশন ক্যান বি স্টোরড ইন আ ভেরিয়েবল। এটা ফাংশন কিভাবে আমরা ভেরিয়েবল একটা পাস করতে পারি, ঠিক আছে, স্টোর করতে পারি। দেখুন আমরা কিন্তু একটা, যেহেতু এটা রিটার্ন করতেছে, তাহলে অবশ্যই আমাকে যেহেতু রিটার্ন করতেছে, তাহলে অবশ্যই এটাকে একটা ভেরিয়েবল রাখতে হবে, অথবা কনসোল.লগ করে এটা রিটার্ন করা কিন্তু, ঠিক আছে। তারপরে সিম্পলি রেখেছি এই শো নাম্বার ফাংশনটাকে আমরা রেজাল্টের ভিতরে রেখেছি, আবার এই রেজাল্টটাকে একটা কপি রেজাল্ট করেছি এবং এটাকে জাস্ট প্রিন্ট করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা এটা আমরা কনসোল.লগ করে আমরা যদি আমাদের একটা কোকা.js যে এক্সটেনশন আছে সেইটা যদি আমরা অন করি, এটা খুবই হেল্পফুল একটা এক্সটেনশন। এটা কোকা.js আসলে মূলত কি করে, আপনারা এই যে এক্সটেনশন থেকে এটাকে ডাউনলোড করতে পারবেন। আপনারা যদি এক্সটেনশনে গিয়ে কোকা.js লিখেন তাহলে কিন্তু জিনিসটা পেয়ে যাবেন। হ্যাঁ, যে কিউও আমি যদি এখানে লিখি কিউও, এই যে কোকা.js-টা যদি আপনারা ইনস্টল করে ফেলেন তাহলে এটা মূলত কাজ করবে। হ্যাঁ, আচ্ছা এটা মূলত কি করে, কোকা.js যেটা করে সেটা হচ্ছে যে আমরা যেটা কনসোল.লগ-এ, ব্রাউজারে কনসোল.লগ অথবা নোড টার্মিনালে যেটা আমরা রান করি, তাহলে বা এখানে যদি আমরা আউটপুটও দেখি, তাহলে যে জিনিসটা আমরা দেখতে পাবো আউটপুট করার পরে, সেটাই আমরা আসলে সাথে সাথে দেখতে পাচ্ছি। যে দেখেন আমাদের কিন্তু কোডটা রান করে ফেলছে, তাই তো। কোকা.js মূলত এই কাজটাই করতেছে আর কি। তাহলে আমরা প্রথম শর্তটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেল, রাইট। এবার আমরা দ্বিতীয়তে আসি। দেখুন দ্বিতীয় শর্তে আমরা কি করেছি, দ্বিতীয় শর্তে যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা
এই পুরো অ্যারেটাকে আমরা হচ্ছে একটা অ্যারে স্টোর করেছি। ফাংশন ক্যান বি স্টোরড ইন অ্যারে, একটা অ্যারের মধ্যে ফাংশনটাকে আমরা পুশ করেছি। ঠিক আছে, আমরা একটা অ্যারে নিয়েছি এবং এই অ্যারেটাকে আমরা কি করেছি, যে আমাদের যেহেতু নাম্বারও পাঠাইছে এবং এটা কিন্তু এই যে দেখেন আমাদের অ্যাড হয়ে গেছে, তো কাজে অলরেডি আমাকে শো করে ফেলছে, তাই তো। এবার আসুন আমরা তৃতীয় নাম্বার যে আমাদের কন্ডিশন ছিল সেটাতে আসি। তৃতীয় নাম্বার কন্ডিশনে কি বলছে, ফাংশন ক্যান বি স্টোর অ্যাজ অ্যান অবজেক্ট ফিল্ড অর প্রপার্টি। ফাংশনটা অবজেক্ট আকারে আমাদের অবজেক্ট প্রপার্টি আকারে শো করবে। ওকে, দেখুন আমরা একটা অবজেক্ট নিয়েছি ওবিজে নামের, এবং এটাকে যেহেতু আমরা অবজেক্ট প্রপার্টি নিয়েছি টাইপ, রেজাল্ট এবং ডিসপ্লে, এই রেজাল্টের ভিতর আমরা কি করেছি, আমাদের যে কাঙ্ক্ষিত যে ফাংশন সেই ফাংশনটাকে প্রপার্টির ভ্যালু আকারে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, পাঠিয়েছি। তো এখন এই যে প্রপার্টি যে ভ্যালু আকারে পাঠাইলাম, কিন্তু ঠিকই দেখুন যখন আমরা এটাকে আমরা রান করেছি তখন কিন্তু এটা আমাদের ঠিকই রান করেছে, তাহলে এটাও আমাদের অ্যাপ্রুভ হয়ে গেল। এবার আমরা 4 নাম্বার কন্ডিশনে আসি। দেখুন 4 নাম্বার কন্ডিশনে যখন একটা ফাংশন আমাদের প্রয়োজন তখন সেটা রান করবো। এই ফাংশনটাকে মূলত সেলফ ইনভোকিং ফাংশন বলে। হ্যাঁ, সেলফ ইনভোকিং ফাংশনটা কি, যে ফাংশনটাতে আসলে কোনো প্রকার কল করা লাগে না। এই যে দেখুন আমরা এখানে এটা কল করে দিয়েছি, এবং দেখুন এখানে যখন আমরা এখানে এই 40 প্লাস যখন 40 অ্যাড করেছি তখন কিন্তু রেজাল্ট কিন্তু ঠিক 80 দিয়েছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমাদের এই কন্ডিশনও ডান। ঠিক আছে, এই যে সেলফ ইনভোকিং ফাংশনটা মূলত আসলে এভাবে লিখতে হয়। আমরা ফাংশনের এটা একটা অ্যানোনিমাস ফাংশন দিয়েছি এবং এটার সাথে রিটার্ন করেছি কি দেখুন, জাস্ট 40। ওকে, ঠিক আছে। এবার 5ম নাম্বার যে আমরা কন্ডিশনটা যদি এখন আমরা দেখি সেটা হচ্ছে কি, 5ম নাম্বার কন্ডিশন কি দেখবো, সেটা হচ্ছে যে উই ক্যান পাস ফাংশন অ্যাজ অ্যান, এটা আসলে আর্গুমেন্টস হবে। হ্যাঁ, আর্গুমেন্টস। ওকে, ঠিক আছে, ফাংশন আর্গুমেন্টস। ঠিক আছে, এবার দেখুন এটা যদি আমরা আর্গুমেন্টস আকারে দেখি তাহলে যেটা কি হচ্ছে, একটু বড় করি আসলে। আর্গুমেন্টস আকারে দেখুন আমরা এখানে কি নিয়েছি, সেটা হচ্ছে আমরা এখানে একটা ফাংশন নিয়েছি অ্যানাদার নাম্বার, একটা নাম্বার নামের একটা প্যারামিটার নিয়েছি এবং আরেকটা 2টা প্যারামিটার নিয়েছি, সেটা হচ্ছে একটা ফাংশন নামের প্যারামিটার নিয়েছি। এই ফাংশনটাকে এখানে আবার আমরা কি করেছি, এই ফাংশনটাকে কল করেছি, রিটার্ন করেছি, তাই তো। এইভাবে যদি রিটার্ন করলাম তখন আমরা যেহেতু আমরা প্যারামিটার আকারে রিটার্ন করছি তাহলে অবশ্যই আমাদের ভেরিয়েবল নিতে হবে, ভেরিয়েবল রাখতে হবে, নাহলে আমরা এটাকে পাবো না, রেজাল্টটা আমাদের আনডিফাইন দেখাবে। তাহলে যখন আমরা এটাকে কল করলাম তখন আমরা কি পাইলাম দেখেন, সেটা হচ্ছে আমরা এখানে নাম্বারটা পাঠিয়েছি এবং এখানে কিন্তু আমাদের এই যে শো নাম্বার যে আমাদের কাঙ্ক্ষিত যে ফাংশনটা আছে সেটাকে পাস করে দিয়েছি এবং রেজাল্ট কিন্তু আমাদের ঠিকই 4 দেখিয়েছে। ওকে, তাহলে দেখুন আমরা কিন্তু এটাও ডান করে ফেললাম। ওকে, মূলত এখানে কিন্তু একটা কল ব্যাক ফাংশন কাজ করেছে, কারণ দেখুন এখানে একটা ফাংশন কল করেছি এবং এই ফাংশনটা আবার এখানে এসে রান করেছি। ওকে, তাহলে এবার দেখুন আমরা আমাদের 6 নাম্বার যে কন্ডিশন সেটাতে চলে যাই। সেটাতে কি দেখুন আমরা এখানে এটা কি করেছি, আমরা এখানে কি বলেছি যে উই ক্যান রিটার্ন ফাংশন ফ্রম অ্যানাদার ফাংশন। আমরা একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনকে রিটার্ন করব। ঠিক আছে, দেখুন আমরা একটা বেস নামের ফাংশন, ওই ফাংশন থেকে রিটার্ন করতেছি কাকে, আরেকটা ফাংশনকে, এটা একটা অ্যানোনিমাস ফাংশন। ওকে, দেখুন আমরা এই বেস নামের ফাংশনে একটা প্যারামিটার পাঠিয়েছি এবং ওই ফাংশনটাকে ওই প্যারামিটারতে আমরা কি করেছি, একটা অ্যানোনিমাস ফাংশন নিয়েছি, যেই ফাংশনে আবার প্যারামিটার হচ্ছে নাম, আরেকটা প্যারামিটার। এবং এই ফাংশনের ভিতর আমরা কি করেছি, আমরা একটা ভেরিয়েবল নিয়েছি এবং এইটাকে আমরা কি করেছি, আমরা বেস নাম পাওয়ার নামের ফাংশন করেছি। ওকে, দেখুন এই ফাংশনের মধ্যে ঠিকইভাবে কাজ করতেছে, তাই না। যখন আমরা এটাকে পাওয়ার করেছি তখনই আমাদের ঠিকই রেজাল্ট চলে আসছে। তাহলে আমরা ইজিলি বুঝতে পারলাম যে আসলে আমরা একটা ফাংশনকে কখন ফার্স্ট ক্লাস ফাংশন বলতে পারবো। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন, রাইট। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে আসলে আমরা আজকে 2টা জিনিস বুঝেছি। আমরা একটু রিক্যাপ করলে যেটা জিনিস আমরা পাই সেটা হচ্ছে একটা, আমরা যদি ক্লোজারে যাই প্রথমে, ক্লোজার কি করতেছে, ক্লোজার খুব সিম্পলি, আপনি যদি ইন্টারভিউ প্রশ্ন বলে যে ক্লোজার মূলত কি, ক্লোজার আমরা কখন পাই একটা ফাংশনে, খুব সিম্পলি আপনারা বলে দিবেন যে যখন একটা ফাংশনের ভিতর বাইরে থেকে বা গ্লোবাল কিছু থেকে কোনো কিছু আসবে, সেটা ভেরিয়েবল হতে পারে, স্ট্রিং হতে পারে, অ্যারে হতে পারে, তখনই সেখানে একটা ক্লোজার ঘটবে। ওকে, সিম্পলি। এখন আসি আমরা ফার্স্ট ক্লাস ফাংশন কখন বলতে পারবো, যখন একটা ফাংশন এই 6টা জিনিস
অ্যাপ্রুভ করবে, এই 6টা শর্ত পূরণ করবে, তখন সেটাকে আমরা ফার্স্ট ক্লাস ফাংশন বলতে পারি। এজন্যই মূলত জাভাস্ক্রিপ্টের ফাংশনগুলোকে ফার্স্ট ক্লাস ফাংশন বলা হয়। ঠিক আছে, ওকে। সেই ফাংশনগুলো কী কী, সেটা হচ্ছে একটা ভেরিয়েবল আকারে আমরা স্টোর করতে পারি, আমরা অ্যারে আকারে করতে পারি, অবজেক্ট আকারে করতে পারি, ফাংশনে যখন দরকার হয় তখন, যেটা আমরা সেলফ ইনভোকিং ফাংশন বলতেছি, তখন দরকার হয় তখন করতে পারি। আবার আমরা হচ্ছে আর্গুমেন্ট আকারে করতে পারি, এটা নট অ্যাগ্রিমেন্ট আর কি, এটা টাইপিংয়ে ভুল করেছি আমি। এবং লাস্ট যেটা, সেটা হচ্ছে একটা ফাংশনকে অ্যানাদার ফাংশনকে রিটার্ন করতে পারি। ওকে, ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, সো আমরা এখানেই রাখতেছি আজকের ভিডিওটা। আশা করি আপনারা প্রপারলি বুঝেছেন আসলে জিনিসটা কি হয়েছে। সামনের দিনগুলোতে আমরা আবার চেষ্টা করব আপনাদের সাথে আরও অন্য কোনো ইন্টারভিউ, অ্যামেজিং কোনো কোশ্চেন নিয়ে এবং বিস্তারিতভাবে বোঝানোর। ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই থাক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।